আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা নিয়ে কিন্তু বরাবরের মতো আমি সাইফুল চলে আসলাম আপনাদের মাঝে, এবং আজকে কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি যুক্ত আছেন বরাবরের মতো। তিনি কিন্তু থাকবেন পুরো সময় জুড়ে তার উদ্যোক্তা জীবনের মানে যে উত্থান, সেই উত্থান থেকে তার যে পথ চলার গল্প, সেই গল্পগুলো তিনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। তো যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই পুরোটা সময় যারা আমাদের সাথেই থাকবেন, এবং শুধুমাত্র আমাদের সাথে থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে। এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ করে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখে নিতে পারবেন, এবং আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য চাইলে কিন্তু আপনি লাইভের যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে আপনি উন্মুক্তভাবে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের অতিথির কাছে। অতিথির পরিচয়টা আসলে আমি তার থেকে নিতে যাচ্ছি। ভাই, আপনার পরিচয়টা আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি শেয়ার করে দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুফুদ্দিন মুস্তাকিম। আমার বাসা মিরাপাড়া, গোরস্থান, মিরকাদিন পৌরসভা, মুন্সিগঞ্জ সদর, ঢাকা বিভাগ। আমার দোকান, আপনার শপ যেটা আপনার মুন্সিগঞ্জ সদর সুপার মার্কেট। আচ্ছা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন রেইনবো মিনি সুপার শপের ওনার মুস্তাকিন ভাই কিন্তু আছেন, এবং তিনি কিন্তু থাকবেন আপনাদের সাথে তার যে উদ্যোক্তা জীবনে পথ চলার গল্প, সেই গল্পগুলো কিন্তু আজকে শেয়ার করবেন। অবশ্যই পুরো সময় যারা আপনারা আমাদের সাথে থাকবেন, শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। আপনার যে কোনো মন্তব্য আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের অতিথির কাছে আমি চলে যাব। এই যে ভাইয়া, রেইনবো মিনি সুপার শপ, এই যে প্রতিষ্ঠানটা, এই যে প্ল্যাটফর্মটি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আপনি আজকে প্রতিনিধিত্ব করছেন উদ্যোক্তার কথা অনুষ্ঠানে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আসলে কি কি ধরনের সেবা দিয়ে থাকেন? আমরা আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান এটা আপনার চালু করা হয়েছে আপনার এই 2021-এর শুরুর দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিগত 4-5 বছর হয়ে গেছে রানিং। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো চলতেছে। আমরা মূলত মুন্সিগঞ্জে আপনার বেকিং সেক্টর নিয়ে কাজ করতেছি। আপনার কুকার, আপনার গ্রোসারি আইটেম, তারপর আপনার বেকিং আইটেম। রেনবো মিনি সুপার শপ, তো যে মিনি সুপার শপ বলতে আপনার আমরা যা বুঝি আর কি, মোটামুটি আমরা যতটুকু পারি সুপার শপ টাইপের পণ্যগুলা রিজনেবল প্রাইসে, আপনার বাইরের পণ্যগুলা একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট যেগুলা, ওগুলা দেওয়ার চেষ্টা করি। তো পাশাপাশি আপনার বেকিং আইটেম, যাবতীয় যতটুকু পারি আর কি, এইসব আইটেমগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এই নিয়ে আপাতত কাজ করতেছি। আচ্ছা, আপনাদের রেইনবো মিনি সুপার শপের মাধ্যমে আপনারা আসলে বেকিং সেক্টরে যে সকল ইকুইপমেন্ট গুলো প্রয়োজন হয়, সেই সকল প্রোডাক্ট গুলো আপনারা প্রোভাইড করে থাকেন কাস্টমারকে, এবং এছাড়াও আপনি যেটা বললেন যে দেশের বাইরে যে প্রোডাক্ট গুলো আছে, সেই বাইরের প্রোডাক্ট গুলো আপনারা অথেন্টিক যে প্রোডাক্ট গুলো সেগুলো আপনারা সেল করে থাকেন। আচ্ছা, সুপার শপ, মিনি সুপার শপ, তো সুপার শপ বলতে কিন্তু আমরা বোঝা যায় এক অবস্থানে অনেক প্রোডাক্ট একসাথে পাওয়া যায়। তো আপনার এখানে আসলে শুধু কি বেকিং সেকশনের সকল কিছু পাওয়া যায়, নাকি এছাড়াও গ্রোসারি ধরনের সকল কিছু পাওয়া যায়? আমাদের এখানে আপনার চাইনিজ গ্রোসারি, ফাস্ট ফুড তৈরি করতে যা যা লাগে, মশলা, পেস্ট্রি কেক অথবা ডেজার্ট বানাইতে যা যা লাগে আপনার, এর পাশাপাশি আমাদের অন্যান্য প্রোডাক্টও আছে আর কি।
এক কথা যারা প্রফেশনাল ভাবে কুকিং সেকশনে কাজ করেন বা হুম, বেকিং হুম, সেক্টরে হুম। কাজ করেন তাদের সকল ইকুইপমেন্ট আছে। প্রোডাক্ট আমাদের কাছে আচ্ছা, আছে। মানে সাংসারিক যে সকল কাজকর্ম, হ্যাঁ, যেমন হ্যাঁ, আপনার যে সাংসারিক, যেমন একটা পরিবারের জন্য যে সকল প্রোডাক্ট, চাল ডাল বা এরকম মুদি সদে আপনার এখানে পাওয়া যায় না? হ্যাঁ, এইসব আলহামদুলিল্লাহ মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায়। আচ্ছা, আপনি এখানে পাওয়া যায় এই হ্যাঁ। প্রোডাক্টগুলো। আচ্ছা, আপনি 2000 কত সাল বললেন এটা শুরু করেছেন? এটা আপনার 21 এর দিকে। আচ্ছা, 2021 সাল থেকে আপনি প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এবং 2025 সাল শেষ হয়ে কিন্তু 2026 সালের আজকে 5 জানুয়ারি, হ্যাঁ। তো প্রায় 4 বছরের দীর্ঘ সময় যাবতে কিন্তু আপনি প্রতিষ্ঠানটা রান করছেন। 4 বছর না, 5 বছর আর কি, 5 বছর হ্যাঁ। শেষ হয়েছে। দীর্ঘ একটা অভিজ্ঞতা কিন্তু আপনি অর্জন করেছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে। জি। আচ্ছা, আপনার যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করছেন, আপনি আসলে কোন ধরনের কাস্টমারকে আসলে বেশি পান? মানে পার্সোনাল যে যারা হোমমেড খাবার বিক্রি করেন তাদের, নাকি কোনো রেস্টুরেন্টের সাথে আপনার কোনো ডিল আছে যে রেস্টুরেন্টকে আপনারা রেস্টুরেন্ট প্রোভাইড করেন? বলতে আমরা যতটুকু পারি আর কি কমই আশা করা যায়, মানে যতটুকু ব্যবসা অভিজ্ঞতা থেকে এত বছর ধরে আপনার রেস্টুরেন্ট খুব কম। আমাদের হোমমেড বিজনেস যারা করে উদ্যোক্তারা, নারী উদ্যোক্তা, তাদের সাথে আমাদের লেনদেন ব্যবসাটা বেশি আর কি। তো আপনার আর বেকারি সেক্টরটা মোটামুটি কিছু বেকারি আছে আপনার বড় বড় মুন্সিগঞ্জে, হ্যাঁ বেকারি সেক্টর আছে। আর বেশিরভাগই আমাদের নারী উদ্যোক্তা যারা নতুন নতুন যারা কেক নিয়ে কাজ করতেছে অথবা হোমমেড ফুড, আপনার ফ্রোজেন আইটেম, তারপর আপনার আর অন্যান্য যে খাবারগুলো আছে হোমমেড ফুড, ওই টাইপের কাস্টমারগুলো আমাদের বেশি। আচ্ছা, তার মানে যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন, অনেক হ্যাঁ। উদ্যোক্তা এখানে এসেছেন উদ্যোক্তার কথা অনুষ্ঠানে, তারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন, হুম। তাদেরকেও আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট প্রোভাইড করে আমরা থাকেন। provide করে থাকি। আচ্ছা, এই যে আপনি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, এই যে ফ্রোজেন আইটেমও তো আপনি সেল করেন, তাই না? হুম, হুম। ফ্রোজেন আইটেম সেল করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের গুণগত মানটা কিন্তু অনেক ভালো হওয়া লাগে, হুম। কারণ হোমমেড খাবার যারা বিক্রি করে বর্তমানে কিন্তু হোমমেড খাবার এবং যারা আপনি বললেন অনলাইনে বেকারি আইটেম সেল করে, মানে কেক বা এরকম টাইপ প্রোডাক্ট বিক্রি করে, এরকম অনেক উদ্যোক্তার সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত হুম। এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হুম। তো এই যে কম্পিটিশনের যে মার্কেট, সেই মার্কেটে যদি আপনি ভালো প্রোডাক্ট প্রোভাইড করতে না পারেন, তবে কিন্তু সেক্ষেত্রে আপনার তো একটা বদনামি হবেই, প্লাস যারা হোমমেড খাবার নিয়ে কাজ করছে বা কেক নিয়ে কাজ করছে তাদেরও কিন্তু আসলে ইমেজের একটা ব্যাপার সেবা থাকে। তো এই যে আপনি ফ্রোজেন আইটেমগুলো আপনি বিক্রি করছেন বা দেশের বাইরের যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করছেন, সেক্ষেত্রে গুণগত মান আসলে আপনি কিভাবে নিশ্চিত করছেন? গুণগত মান বলতে আমরা এগুলা যতটুক পারি, আমার আলহামদুলিল্লাহ আপনি আগেই বলেছি যে আপনার 2021 সাল থেকে আমি এই লাইনে আছি। তো এটা তো আপনার অফিসিয়াল ভাবে আমি দোকান নেওয়া হয়েছে 2021 সালে, দীর্ঘ 5 বছর হয়ে গেছে। কিন্তু এর আগেও আমি মোটামুটি আমার বড় হওয়া আলহামদুলিল্লাহ ঢাকায় শহরে। তো আমি মোটামুটি ঢাকায় ছোট থেকে বড় হয়েছি। তো ওই ক্ষেত্র হিসাবে আমি মোটামুটি মোটামুটি আপনার এইসব সোর্স অথবা ভালো প্রোডাক্টের যে ওই জায়গাগুলো, ওগুলো আমার আগে থেকে মোটামুটি ধারণার ভিতরে ছিল। তো যার কারণে আমি আগে থেকে এগুলার ভিতরে ছিলাম দেখে যেমন আমার একটু সহজ হয়েছে যে এই জিনিসগুলো কোন জায়গায় ভালো পাওয়া যায় অথবা কোন জায়গায় গেলে আমি ভালো প্রোডাক্ট আমার মুন্সিগঞ্জবাসীকে দিতে পারবো। তো এই কারণে যেমন আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররাও আলহামদুলিল্লাহ আমার সাথে একদম ফ্যামিলির মতো। তো একটা একদম বিশ্বাস করে যে না, রেনবোতে যাই, রেনবোর ভাইয়া আমাদের ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। আর যদি আলহামদুলিল্লাহ যদি কোনো সময় খারাপ হয়, ওইটাও আমাদের কাস্টমাররা নীরবে বলে, কারণ কেউ চায় না যে ভাইয়ার কোনো বদনাম হোক। তো এরকম ভাবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় চালিয়ে যেতেছি। এই কয়দিন অনেকদিন 5 বছর হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ ভালো। এই কারণে আশা করি কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আর প্রোডাক্টের মানগুলা বলতে আমরা প্রোডাক্টগুলা একবারে অথেন্টিক ভাবে যেখানে বানায়, মানে ওখানে যাইয়া অথেন্টিক ভাবে দেখা যাচাই বাছাই কইরা। আর আমরা যেগুলো বাইরের প্রোডাক্টগুলো আনি ওগুলা ইম্পোর্টার বলতে আপনার ডাইরেক্ট ইম্পোর্ট হয়ে আসে। তো ইম্পোর্টারের লোগো সিল চেক কইরা ভ্যাট ট্যাক্স দেওয়া এরকম মাল আমরা সবসময় নেই। তো আপনার 2 নম্বর হওয়ার কোনো আলহামদুলিল্লাহ আশা থাকে না, ওরকম রিস্ক খুবই কম থাকে। আর আচ্ছা। যেগুলা দেশি প্রোডাক্ট ওগুলো আমরা কোম্পানিতে যাইয়া যাচাই বাছাই কইরা কোম্পানি কোন জায়গায় ম্যানুফ্যাকচার হইতেছে এগুলো দেখা পরে আমরা আর কি মোটামুটি মালগুলো আনার চেষ্টা করি। তো যার কারণে আমরা একবারে 100% না দিলেও 99% আমরা দিতে পারি যেগুলা ভালো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু জানতে পারলাম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যে রেইনবো মিনি সুপার শপ এই প্রতিষ্ঠানটি, ভাই আমি আসলে আপনার লোকেশনটা আমি জানতে চাচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে আপনার মুন্সিগঞ্জ সদর রোড,
সুপার মার্কেট ল্যাবেট হসপিটালের নিচতলায়। আচ্ছা, ল্যাবেট ডায়াগনস্টিক সেন্টার কিন্তু সবাই চিনেন কম বেশি। এটা হলো আপনার সুপারমার্কেট থেকে আপনি হাসপাতাল রোড, হাসপাতালের দিকে আগাতে গেলে হাতের ডান দিকে পড়বে, হ্যাঁ, হাতের ডান দিকে। সরি হাতের বাম দিকে, বাম দিকে। হাতের বাম দিকে পড়বে ল্যাবেট ডায়াগনস্টিক সেন্টার, যার নিচেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই রেইনবো মিনি সুপার শপ। তো এই যে রেইনবো সুপার শপের মাধ্যমে আসলে আপনার কি কি ধরনের সেবা পেয়ে থাকবেন সেই বিষয়ে কিন্তু আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন, যে আপনারা যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন বা যারা বেকারি আইটেম নিয়ে কাজ করেন, তারা কিন্তু চাইলে, এমনকি যারা রেস্টুরেন্ট বিজনেসের সাথে যুক্ত আছেন, তারা চাইলেই কিন্তু রিজনেবল প্রাইসে অথেন্টিক সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন রেইনবো মিনি সুপার শপে। তো অবশ্যই যারা এই লাইনে কাজ করছেন বা এই সেক্টরে কাজ করছেন, তারা অবশ্যই রেইনবো সুপার শপ থেকে একবার হলেও আপনারা চেষ্টা করে ট্রায়াল করে দেখতে পারেন যে প্রোডাক্টের মান কেমন এবং গুণগত মান কেমন। আচ্ছা প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। সাইফুল আছে আপনাদের সাথে, চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। যেই উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল এবং উদীয়মান যে উদ্যোক্তা আছেন তাদের কথাগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তাদের অনুপ্রেরণার জায়গাটা তৈরি হয়, এবং যারা কাজ করছেন উদ্যোক্তা হিসেবে তাদের আরো আগ্রহ বাড়ে তাদের যে উদ্যোক্তা জীবনে পথ চলা সেই পথ চলার প্রতি। যারা আমাদেরকে দেখছেন, শুধু দেখলেই চলবে না, অনেকে কিন্তু তাদের মনের কথাগুলো শেয়ার করছে, আপনাদেরকেও তাদের মতো করে আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে হবে। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার মনে যে কোনো কথাবার্তা লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি চান ফেসবুকের মাধ্যমে আমাদেরকে আপনি সরাসরি দেখতে, তবে যেটা করবেন, চলে আসবেন আমাদের ফেসবুকে www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন, যে কোনো সময় দেখতে পারবেন 1 মাসের মধ্যে। কারণ ফেসবুক লাইভগুলো আপনারা জানেন যে 1 মাস পর্যন্ত স্টে করে ফেসবুক পেজে অথবা প্রোফাইলে। তো এই 1 মাসের মধ্যে আপনি চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। এখন যারা ফ্রি আছেন আমাদেরকে দেখবেন, এবং আপনার মনে যে কোনো কথা, যে কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে আপনি করতে পারবেন এই লাইভের কমেন্ট বক্সে। এবং অবশ্যই আমার আজকের অতিথি সহ যারা আমাদেরকে দেখছে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকের পোস্ট আপনি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। আচ্ছা, আমরা এখন চলে যাবো আমাদের অতিথির কাছে। মুস্তাকিন ভাই, আপনি বর্তমানে আসলে কোথায় বসবাস করছেন? বর্তমানে তো আমি বললাম যে আমার বাসা মিরাপাড়া গোরস্থান, মির্কাদিম পৌরসভার ভিতরে। তো ওখানে আপাতত আছি আলহামদুলিল্লাহ। আপনি মিরকাদিমে, মানে আপনি মুন্সিগঞ্জে এখন স্থানীয় ভাবে? হ্যাঁ, মুন্সিগঞ্জের স্থানীয়। আচ্ছা, আপনি পড়াশোনার ক্ষেত্রে যেমন আমি আচ্ছা। আপনার ঢাকা একটু স্টে করছিলাম, তো এখন আপাতত মুন্সিগঞ্জে আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আছি। আচ্ছা, আপনি পড়াশোনা আসলে কোন সেক্টরে করেছেন বা কোন এটা সেকশনে? অনেকেই জানে না, অনেকে মনে করে আমার লেবাস দেখলে মনে হয় যে আমি জেনারেল ভাবে পড়াশোনা করছি, কিন্তু আমি মূলত আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, এটা অনেকেই আর কি হয়তো জানে না, আমি আচ্ছা, যতটুকু জানি, কারণ এরকম বিষয় নিয়ে এই পর্যন্ত কেউ সাথে কথা বলা হয় নাই, যে অথবা কেউ জানানো হয় নাই। তা আমি অফিসিয়াল ভাবে আর কি একজন মাদ্রাসা লাইনের ছাত্র। আলহামদুলিল্লাহ ভালোই পড়াশোনা হয়েছে আমার ছোট থেকে শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা। আচ্ছা, হ্যাঁ। আপনি পড়াশোনা করেছেন ঢাকাতে এবং এখন স্টে করছেন মুন্সিগঞ্জে, হ্যাঁ। এবং আপনি যেটা বলেছেন যে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসা সেক্টরে, মাদ্রাসা লাইনে আপনি পড়াশোনা করেছেন। তো এই যে এই ব্যবসা, মানে এই যে আপনার গ্রোসারি আইটেম আপনি সেল করবেন, বা আপনার একটা সুপার শপের মাধ্যমে আপনি এক অবস্থান থেকে মানুষকে বিভিন্ন রকম প্রোডাক্টের সেবা দিবেন, এই চিন্তা আসলে কেন আসলো আপনার মাথায়? চিন্তা আসা বলতে কি, আমার এতটুকু লাইফে হয়, আমার বয়স খুবই কম। তো আপনারা জানেন, যারা জানে না চেহারা দেখলে হয়তো অনেকের বয়স মাপা যায় না। হ্যাঁ, আমার বয়স আপনার 25 থেকে 26-এর মতো। আচ্ছা, তো আচ্ছা। আলহামদুলিল্লাহ, তো এই বয়সে যতটুকু আমার বয়স অনুযায়ী যতটুকু ধারণা আর কি আমি পেয়েছি, যে ব্যবসা কোনো সময় আপনার কেউ শিখে না, ওটা আপনার রানিং করলে আপনার ব্যবসা নিজের থেকে শিখে ফেলবেন। আচ্ছা, আচ্ছা। এটা আমার অভিজ্ঞতা থেকে এটা আমি বললাম আর কি, এটা আমার একবারেই পার্সোনাল অপিনিয়ন, আর কিছুই না। এটা আপনার যেমন ব্যবসা, অনেকে বলে যে ভাই ব্যবসা তো বুঝি না, হ্যাঁ কিভাবে ব্যবসায় করব, অথবা ব্যবসা তো বুঝি না ভাই, আগামাথা ব্যবসা করব যদি লস খেয়ে যাই। হ্যাঁ, ব্যবসা কিন্তু কেউ শিখা অথবা ব্যবসা না, যে কোনো জিনিস আপনার কেউই কিন্তু শিখা আসে না এই দুনিয়াতে। তো এটা আপনার নিজের তাগিদ অথবা নিজের চেষ্টা, হ্যাঁ নিজের একটা
আগ্রহ থাকতে লাগে। তো আমরা যে বললাম প্রথমে আমি বলছি যে আমি কিন্তু মাদ্রাসা সেক্টরে পড়াশোনা করছি। তো আমাদের মাদ্রাসায় কিন্তু আপনার এখন ডিজিটাল যুগ, তো এখন কিন্তু জেনারেল যারা শিক্ষিত তারা কিন্তু আপনার গ্রোসারি আইটেম অথবা আপনার এইসব ফাস্টফুড কেক জাতীয় জিনিস এগুলা কিন্তু যারা জেনারেল সাইডে পড়াশোনা করে অথবা ভার্সিটিতে পড়াশোনা করে তাদের কিন্তু মাথায় আসা এরকম একটা ব্যাপার। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা যেমন এরকম ভাবে ওরকম আপডেট জিনিসটা খুব কম ফেস করে। যেমন সারাদিন আমরা মাদ্রাসায় থাকি, পড়াশোনা করি, হাদিস কালাম নিয়ে থাকি। তো এটাই আর কি, যে আমি যদি মাদ্রাসা ছাত্র হইয়া এই সেক্টরে আলহামদুলিল্লাহ আসতে পারি অথবা ব্যবসা রানিং কইরা 4-5 বছর ধরে রানিং চালা যেতে পারি, তো আমিও আশা করি যে যেই কেউই আপনার ব্যবসার আইসা স্টে করতে পারে, আপনার রানিং করতে পারে। কিন্তু আমি মনে করি ব্যবসা করতে হলে ব্যবসা শিখতে লাগে না। এই যে এই সেক্টরে আসা আসলে আপনার আপনি তো অন্য সেকশনের বিজনেস করতে পারতেন, অন্য অনেক ধরনের ব্যবসা আছে, আপনি এই 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 ধরনের ব্যবসায় কেন বেছে নিলেন? আমি ব্যবসায়ী তো বললাম যে আমি ছোট থেকে ঢাকায় ছিলাম, আপনার চুরিহাট্টা মৌলভীবাজার এলাকা, চকবাজার। আচ্ছা। তো চকবাজার তো আপনারা সবাই জানেন এটা ব্যবসায়িক এলাকা। তো এখানে আপনার অনেক ব্যবসায়ী থাকে, কিন্তু ওই যে বললাম যে একটা মন, মানুষের মন কোন দিকে কখন চলে যায় এটা বলা যায় না। হ্যাঁ, আপনি হয়তো একদিকে অনেক ভালো কিন্তু ওইখানে আপনি সাকসেস হইতেছেন না, তো আপনার ওটা নিয়ে যে পড়ে থাকতে এমন না, অন্যদিকে ট্রাই করতে পারেন অথবা ওটা দিয়ে হয়তো আপনি একটা ভালো ডেভেলপ হইতে পারে। তো আপনার ওরকমই আর কি ব্যাপারটা। আমি ভাবছিলাম অন্য কিছু, হয়ে গেছে অন্য কিছু, এমন ব্যাপারটা আর কি। আমি প্রথমে আমার রেনবো সুপার শপটা গ্রোসারি আইটেম দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাস্টমাররাই আমাকে বেকিং সেক্টরে আনছে। তো আমার কাস্টমারই প্রথম যেটা বললাম যে আমার কাস্টমার আমার ফ্যামিলির মতো, মানে আমার কাস্টমার এরকম যে এত মানুষের ব্যবসার ভিতরে অনেকেরই সবারই বেশিরভাগ আপনার রেগুলার কাস্টমার থাকে। হ্যাঁ, একটা রেগুলার কাস্টমার ছাড়া কোনো ব্যবসায় রানিং হয় না। এটা আমি যতটুকু বুঝি। হ্যাঁ, বাকিরা সবারটা তো আমি বলতে পারবো না, এটা আমারটা আমি বললাম। হ্যাঁ, আমার সাথে সবারটা মিল না হইতে পারে। হ্যাঁ, রেগুলার কাস্টমার ছাড়া কোনো ব্যবসায়ী আগানো যায় না। হ্যাঁ, রেগুলার কাস্টমারের পাশাপাশি নতুন কাস্টমার ধরতে হইব, এটাই আর কি সিস্টেম। তো আমার রেগুলার কাস্টমাররা এতই রেগুলার, হ্যাঁ, এরা রাত 12টা বাজে আমার ফোন দেওয়া বলে ভাই এটা লাগবে, এটা দেওয়া যান। তো এটাই আর কি। আমি আলহামদুলিল্লাহ বিবাহিত, আমার একটা ছেলে আছে। হ্যাঁ, তো আমার ওয়াইফও মাঝে মাঝে বলে যে এত রাত করে তোমাকে কাস্টমার ফোন দেয়। হ্যাঁ, এটা আর কি সম্পর্ক, এটা হয়তো অনেকেই পারে, অনেকে পারে না, যে কাস্টমারের সাথে একটা সম্পর্ক মানে বিল্ড আপ করতে লাগে। এটা আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার কাস্টমারদের সাথে আমি একটা সুসম্পর্ক বানানোর চেষ্টা করছি, যেটা আলহামদুলিল্লাহ আমি পারছি। যে আমার কাস্টমার আমাকে ফ্যামিলির মতোই দেখে, আমিও তাদের যতটুকু পারি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে আমার মনে অনেকক্ষণ যাবতে আসছে, এই যে আপনার লোকেশন, আপনার যে ব্যক্তিগত লোকেশন এবং আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোকেশন, মোটামুটি কিন্তু একটা দূরত্ব কিন্তু আছে। আপনি যেটা বলেন মিরাপাড়া আপনার বাসা, মীর কাদিম, শিবাইপাড়া থেকে কিন্তু অনেকটা দূরে, অনেকটা মানে রাস্তায় অনেক। হ্যাঁ, আবার শিবাইপাড়া থেকে আপনার যে প্রতিষ্ঠান সুপার মার্কেট এরিয়া, সেটা কিন্তু মোটামুটি অনেকটাই দূরে। এই যে এতটুকু দূরত্ব এসে যে আপনি ব্যবসাটা পরিচালনা করছেন, এক্ষেত্রে আপনার কোনো মানে বাধার সম্মুখীন আপনি হন নাকি? বাধার সম্মুখীন তো অবশ্যই, কারণ যেহেতু আমার বাসা আমার দোকান থেকে প্রতিষ্ঠান থেকে আপনার না হলেও 13-14 কিলো হবে। আচ্ছা, মিরাপাড়া গোরস্থান অথবা মুন্সিগঞ্জ সদর সুপার মার্কেট থেকে এরিয়ার থেকে আপনার 14-15 অথবা 12-13 এরকম হতে পারে, 15 কিলো। হ্যাঁ, অবশ্যই কষ্ট তো হয়, যাতায়াতেও অনেক ঝামেলা হয়। রাত্র যখন হয়ে যায় আমার কাস্টমারদের সার্ভিস দিতে দিতে অনেক আমার রাত্র হয়ে যায় দোকান বন্ধ করতে করতে। তো অনেক সময় দেখা যায় আপনার গাড়িও পাওয়া যায় না। এমনও দিন গেছে আমি আপনার মুন্সিগঞ্জ সদর থেকে আপনার কি বলে পাম্প পর্যন্ত হাইটে গেছি, পেট্রোল পাম্প পর্যন্ত। ওখানে যাই যদি গাড়ি পাইছি তো ঝুলামুলা বাসায় গেছি। অনেক সময় এটা বেশিরভাগ হয়তো আপনার বৃষ্টির সময়, বৃষ্টি অথবা বেশি শীত পড়লে এই সমস্যাগুলো ফেস করতাম। দীর্ঘ 5 বছরে এরকম অনেক বৃষ্টি সিজন গেছে প্রতি বছরই। হ্যাঁ, এরকম 2-1টা ঝামেলা আমার প্রচুর পাইছি যে হাইটা বাসা যেতে হয়েছে আপনার। হ্যাঁ, আর আসার সময় তো আলহামদুলিল্লাহ সকালে আসি, তখন কোনো ঝামেলা হয় না। তো যাওয়ার সময় এরকম অনেক কাহিনী আছে যেগুলা বলতে একটা আলাদা সময় লাগবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে লোকেশনটা,
সুপারমার্কেট এরিয়াতে, এই লোকেশনে আসলে ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার আসলে চিন্তাটা আপনার মাথায় আসলে কিভাবে আসলো? আপনি তো চাইলে আপনার মিরাপাড়ার পার্শ্ববর্তী কিন্তু সিপাহীপাড়া আছে বা রিকাবি বাজার আছে, আপনি এই জায়গাতেও দিতে পারতেন। আপনি এইখানে আসলে মূল এখানে আসলাম বলতে প্রথম কথা হলো আমি বললাম ঢাকায় ছিলাম, তো ঢাকায় থাকাকালীন তো আমরা সবসময় জানি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা প্রাণ কেন্দ্র থাকে। তো মুন্সিগঞ্জ শহর অথবা সদর বলতে অবশ্যই আমাদের সুপারমার্কেট, কাচারি, যে এরিয়াগুলো আছে এগুলো আমাদের মুন্সিগঞ্জের একটা মেইন পয়েন্ট। তো আমি ভাবছি আমি যে আইটেমগুলোতে কাজ করব, হ্যাঁ, এটা যাতে এক জায়গায় থাইকা মুন্সিগঞ্জের সবাই এক জায়গায় আসতে পারে, যাতে সবাই সেবাটা নিতে পারে। তো যার কারণে আমি সিপাহীপাড়া দিলে যেরকম আপনার মুন্সিগঞ্জের কাস্টমার গুলা অথবা এই সাইডে যারা বাংলা বাজার, চিতলিয়া এই সাইডের কাস্টমার গুলা মুন্সিহাটের, তারা ওই সাইডে খুব কমই যাওয়ার চেষ্টা করতো। তখন বলতো যে না ওই সাইডে ই করি, বাদ দিই, থাক, অন্য ব্যবস্থা করি, অথবা অনলাইন থেকে নিয়ে নিত যে প্রোডাক্টগুলো দরকার। কিন্তু আমাদের সিপাহীপাড়া, টঙ্গিবাড়ি, সিরাজদি খান, আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ পুরা মুন্সিগঞ্জ ভরেই আছে। আপনার মাওয়া, শ্রীনগর, ইসাপুরা, মোটামুটি আমাদের অনলাইন পেজও আছে একটা, রেইনবো মিনি সুপার শপ নামে। তো আমাদের অনলাইন সার্ভিসও আছে, ওটা আমাদের পেজে গেলে সবাই জানে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো কাস্টমাররা যেমন মুন্সিগঞ্জ সদরে সবাই আসে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা প্রাণকেন্দ্র থাকে, একটা সদর থাকে আর কি। তো আমাদের কোর্ট অথবা সরকারি যে প্রতিষ্ঠানগুলা অথবা কলেজ বড় বড় সবকিছুই আমাদের সদরে। তো আমার এই কারণে চিন্তা ভাবনা করলাম যে সিপাহীপাড়া না দিয়ে যদি আমি মুন্সিগঞ্জ সদরে দিই তাহলে আমার মনে হয় এটা পজিটিভ সাইড। তো এই জন্য আর কি আমার মানে লোকেশনের উপর ডিপেন্ড করে আপনি আসলে বিজনেসটা এখানে দিয়েছেন। হ্যাঁ, আমার আইটেমের উপর ডিপেন্ড করে আমি যতটুকু চাইছি যে এই আইটেমগুলো সদরে দিলে ভালো হয়, তাহলে এটা ভালো। অনলাইন পেজের ব্যাপারে আপনি বলে দিয়েছেন, এখন আমি আপনাকে প্রশ্নটা করতাম যে অনলাইন পেজ আছে কিনা। এই যে রেইনবো মিনি সুপার শপের যে অনলাইন পেজ, এই পেজের আসলে পরিধি কতটুকু, মানে আপনি কোন পর্যন্ত আপনি ডেলিভারি দিয়ে থাকেন? আমাদের পার্সেল বলতে আমরা 5 বছর ধরেই আমাদের পেজ, 5 বছর হয়ে গেছে রানিং পেজ, কিন্তু আপনার এই পেজটা আমরা এখনো মুন্সিগঞ্জের বাহিরে বলতে 2-1টা ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর এমনি পুরো মুন্সিগঞ্জে আমরা নগদ হোম ডেলিভারি, যেমন আপনার মাওয়া, শ্রীনগর, ইসাপুরা, বেতকা, আব্দুল্লাপুর, মানে এরিয়া যা আছে এখান দিয়ে আপনার চিতলিয়া, এখান দিঘিরপাড়, আপনার পুরাই মুন্সিগঞ্জ যতটুকু আছে আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে এখন তাহলে আপনার ব্যবসায়িক ধরনটা হলো দুই রকম, একটা হলো অনলাইন এবং একটা হচ্ছে আপনার অফলাইন। অনলাইন এবং অফলাইনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি বা আপনি কম্পেয়ার করেন, তাহলে কোন ভাবে বা কোন ধরনের আসলে বিজনেসটা আপনার বেশি চলে, অনলাইনে অথবা অফলাইনে? আমার প্রথম বলতে আপনার অনলাইন অফলাইন দুটোটাই আলহামদুলিল্লাহ, কারণ অনলাইনের কাস্টমার গুলো আমার এখন অফলাইন হয়ে গেছে। যা অনেকে দোকানে এসে নিতেছে, হ্যাঁ, যারা অনলাইনের মাধ্যমে আমাকে পরিচয় হয়েছে যে এই দোকানটায় এই আইটেম গুলো পাওয়া যায়, তারা এসে দোকানে আসে, দোকানে ভিজিট করে, হ্যাঁ, দোকানে এসে প্রোডাক্ট নেয়। আবার মাঝে মাঝে অনেক সময় আসতে না পারলে তারা অনলাইনে বলে দেয় ভাই এগুলো পাঠাই দেন, তো আমরা এগুলো অনলাইনে পাঠাই। মানে হিসাব করলে আপনার দোনোভাবে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে ডেলিভারি গুলো দিয়ে থাকেন, সেই ডেলিভারি সিস্টেমটা আসলে কি হবে? ডেলিভারি সিস্টেম বলতে আমাদের পেজে যারা নক দেয় অথবা হোয়াটসঅ্যাপে নক দেয়, তো আমরা আপনার মুন্সিগঞ্জ, আমরা তো মুন্সিগঞ্জের বাইরে খুব কম পার্সেল দিই, তো পুরো মুন্সিগঞ্জে দিই আপনার 2 থেকে 1 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আপনার চেষ্টা করি। দূরে হইলে শ্রীনগর অথবা ইসাপুরা ওই সাইডে হইলে, বাংলা বাজার, চিতলিয়া ওই সাইডে হইলে আপনার 3 ঘন্টা সময় নেই। আর এরিয়ার ভিতরে যদি হয় তাহলে আপনার 1 ঘন্টা থেকে আধা ঘন্টার ভিতরে। আচ্ছা, এই যে ডেলিভারিটা মানে কে দিয়ে থাকে? আপনার আমাদের ডেলিভারি ম্যান আছে, পার্সোনাল ডেলিভারি ম্যান আছে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে আমরা কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা করি না, আপনার আমার নিজেই আপনার ডেলিভারি ম্যান আছে, তাদের মাধ্যমে আমরা ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, আমরা ফিরবো আপনার কাছে ভাইয়া ছোট্ট একটা বিরতির পরে। আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM একটা থিম সং আছে, থিম সংটার পরেই ফিরছি প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, শুনতে থাকুন আমাদের থিম সংটি। জাস্ট গানটার পরেই ফিরছি আপনাদের মাঝে। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে,
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, যেখানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন রেইনবো মিনি সুপার শপের ওনার মুস্তাকিন ভাই। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের পথ চলার যে গল্পটা সেটি তিনি কিন্তু শেয়ার করেছেন সেই বিষয়ে, এবং আরো অনেক কথা কিন্তু আমরা জানবো। আমরা আছি ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে শুনছেন, তারা অবশ্যই SMS অথবা কমেন্টের মাধ্যমে আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। যেমন ভাবে শেয়ার করেছেন আমাদেরকে সাকিবুল ইসলাম নিলয় আছেন আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। তিনি লিখেছেন, ভাই একটা ভালো সং প্লে করুন। আচ্ছা, আমাদের আসলে লাইভ চলাকালীন সময়ে আসলে গান প্লে করা আসলে একটু আমাদের রেস্ট্রিকশন আছে, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। দেখতে পাচ্ছি জুথি আক্তার পিঙ্কি আছেন, বিগ ফ্যান ভাইয়া, আপনার একজন খুব বড় একজন শুভাকাঙ্ক্ষী, তিনি কমেন্ট করেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছি সাকিবুল ইসলাম নিলয় লিখেছেন, বিগ ফ্যান ভাইয়া, আপনার আরেকজন শুভাকাঙ্ক্ষী পাওয়া গেছে। এমডি ইমরান হাসান ব্যাপারী আছেন, মার্শাল্লাহ বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জান্নাতুল নূপুর আছেন আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। মার্শাল্লাহ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি ইমরান হাসান ব্যাপারী আছেন, ওয়েলকাম, তিনি লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি সাকিবুল ইসলাম নিলয় আছেন, আসসালামু আলাইকুম মামা। আচ্ছা, আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমডি ইমরান হাসান ব্যাপারী আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মুস্তাকিম ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, যারা এখনো যুক্ত হননি তাড়াতাড়ি করে যুক্ত হয়নি, এবং যারা আমাদেরকে দেখছেন অবশ্যই পোস্টটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আজকের উদ্যোক্তার কথা অনুষ্ঠানের এই পর্বটি দেখার জন্য এবং শোনার জন্য। আমরা আসলে আমাদের অতিথির কাছে চলে যাব যে ভাইয়া, আপনি এই যে রেইনবো মিনি সুপার শপ, এই নামকরণের আসলে মূল কারণটা কি? আপনি তো অন্য কোনো নামও রাখতে পারতেন, এই রেইনবো মিনি সুপার শপ রাখার আসলে মূল কারণটা কি? রেনবো মূলত এটা আরেকজন বলতে আমার এক বড় ভাই, আপনার তিলক ভাই নামে অনেকেই চিনে, আনাস ভাই অথবা তিলক আনাস ভাই, ভাই। yes. হ্যাঁ, তা আপনার এখন তার প্রতিষ্ঠান আছে একটা ফুড ক্লাব, ওই যে আপনার ফুড ক্লাব মুন্সিগঞ্জ। হ্যাঁ, ফুড ক্লাব মুন্সিগঞ্জ, খাবারের দোকান। তো ওই ভাইয়েই আপনার প্রথমত আপনার এই প্রতিষ্ঠানের নামটা রেনবো রাখছে। তো তার থেকে যেমন আমি দোকানটা হ্যান্ড ওভার করার পরে তো নামটা আমার কাছে একটু ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, যে রেনবো মিনি সুপার শপ, ইউনিক একটা নাম। তো এই কারণে নামটা আমি আর পরিবর্তন করি নাই। তো এই নাম নিয়েই পথ চলা, এই এতটুকু আছে আর কি। নামটা মূলত এটা আনাস ভাইই করছে, আচ্ছা, বুঝতে প্রতিষ্ঠানই করছে। আচ্ছা, এই যে এখন আপনার কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছি, অনেকক্ষণ তো ব্যবসায়িক বিষয়ে আলোচনা করলাম, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আসলে কিছু জানতে চাচ্ছি। মুক্তভাবে আপনার পরিচয়, আপনি মানে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনার যেগুলো আসলে শেয়ার করার মতো, পাবলিকলি শেয়ার করবো, তো সেই বিষয়গুলো যদি আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে শেয়ার করেন। এটা আপনার উদ্যোক্তা বলতে মানে কি জানতে চাইতেছেন? মানে আপনি কোথায় থাকেন, পড়াশোনা, আচ্ছা। প্লাস আপনার ফ্যামিলি মেম্বার সম্পর্কে। আচ্ছা, এই পড়াশোনা বলতে আমি ছোট থেকে বড় হয়েছি আপনার মিরাপাড়া গোরস্থান, এটা আমাদের শৈশব। আমরা 5 ভাই 2 বোন। হ্যাঁ, আমি সবার ছোট, আমাদের ভাই বোনের ভিতরে একবারই ছোট, 7 নাম্বার। আচ্ছা, হ্যাঁ, আমার তারপর আপনার শৈশব চলাকালীন আমার মাদ্রাসায় পড়াশোনা। হ্যাঁ, মাদ্রাসা থেকে পরে আপনার 8-9 বছর যখন বয়স আমার, তখনই আমি যেমন ঢাকা চলে গেলাম। ঢাকা যে মাদ্রাসায় পড়াশোনা, তারপর ওখান থেকে আপনার পড়াশোনা শেষ করে মুন্সিগঞ্জ আবার ব্যাক করে পরে যে ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, এরপরে বিয়ে শাদী আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। বিয়ে করেছেন আসলে কতদিন যাবত? বিয়ে প্রতিষ্ঠান আমার দোকান নেওয়ার 1 বছর আগে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, মানে 6 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ফ্যামিলিতে আসলে আর কে কে আছেন? ফ্যামিলিতে আমার মা আছে, আর বাবা ইন্তেকাল করছে এটা ছোট থাকতে, এই জন্য আচ্ছা, আমরা হ্যাঁ ওই পরে আর কি আমরা এই কারণে আমরা ঢাকা চলে গেছিলাম, যেহেতু বাবা এখানে নাই। বড় ভাই আছে, আমরা বড় ভাইয়ের কাছে বড় হয়েছি। হ্যাঁ, আর ওখানে পড়াশোনা করছি।
আসলে এই মুন্সিগঞ্জ আসলে কি আপনার পৈতৃক নিবাস নাকি আপনার? না না, এটা মায়ের- আমাদের একবারে স্থানীয় জায়গা, মুন্সিগঞ্জেরই ছেলে। হ্যাঁ, এইভাবে আর কি ঢাকা পড়াশোনার জন্য অথবা বাসায় মুরব্বী না থাকার কারণে যেরকম আমরা ঢাকা গেছিলাম। কারণ আমার ভাইয়েরা সবাই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত, সবাই বাইরে থাকে, বিদেশ থাকে। তো দেশে শুধু আমার বড় ভাই থাকে আর আমি থাকি বর্তমানে। আচ্ছা। হ্যাঁ, তো মুরব্বী বলতে বাসায় কেউ ছিল না, যার কারণে আমরা ঢাকা চলে গেছিলাম আমার বড় ভাইয়ের কাছে। আচ্ছা এই কারণেই যাওয়া। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্নটি করতে যাচ্ছে, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানলাম। ব্যবসায়িক বিষয়ে আসলে ফিরি। এই যে আপনি রেইনবো মিনি সুপার শপ চালাচ্ছেন, মুন্সিগঞ্জের কথাই বলি, মুন্সিগঞ্জ সদরের কথাই বলি, আমি বাইরের কথা নাই বলি। মুন্সিগঞ্জ সদরে কি আপনার কোনো কম্পিটিটর আছে? হ্যাঁ, কম্পিটিটর তো অবশ্যই আহ, থাকবে, এটা আছে সবসময়। এটা আপনার বর্তমানে আরো দোকান আছে মুন্সিগঞ্জে বর্তমানে। মানিকপুর আছে, এরপর আপনার কাছারি আছে। আর আমাদের যে প্রোডাক্ট গুলা, এগুলা আপনার একটু ইউনিক প্রোডাক্ট। এগুলা সচরাচর সব দোকানে পাওয়া যায় না। কিন্তু এখন কেক ব্যাপারটা যেরকম বেকিং সেক্টরটা, এটা আমি যখন শুরু করছি আরো 4-5 বছর আগে, তখন আপনার এত অ্যাভেলেবেল ছিল না। তো কেক জিনিসটা আপনার তখন এত মুখে মুখে কেউ ছিল না। তো এখন তো আলহামদুলিল্লাহ কেক অথবা পেস্ট্রি ডেজার্টের যে আইটেমগুলা, এগুলা বাংলাদেশে এগুলা তো এখন আলহামদুলিল্লাহ অনেক কমন। মানে এখন আলহামদুলিল্লাহ আমাদের মা বোন, হ্যাঁ, ভাবিরা সবাই বাসায় বানাতে পারে। তো যার কারণে যেহেতু কাস্টমার বাড়ছে, মানে আপনার চাহিদা অনুযায়ী দোকানও বাড়ছে। এই কারণে আর কি কম্পিটিটর অবশ্যই আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাস্টমার যারা, আমার কাস্টমারই আছে। হ্যাঁ, তো ওইটা হলো আপনার ওই যে বললাম আগেই, আমার কাস্টমাররা রেগুলার বলতে এত রেগুলার যে একদম ফ্যামিলির মতো। যে দোকান যদি আরো আলহামদুলিল্লাহ 10-12টাও হয়ে যায়, আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে যে আমি আমার কাস্টমারদের আমি প্রপার সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কম্পিটিটর থাকার পরও আপনার যারা আপনার মানে রিটার্ন কাস্টমার, হ্যাঁ। আমাদের ব্যবসায়িক ভাষাতে বলা হয় রিটার্ন কাস্টমার, হুম। এই রিটার্ন কাস্টমাররা যেহেতু প্রতিনিয়ত আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে, তো আপনি কি মনে করেন যে আপনার প্রতিষ্ঠান অন্য সবার ক্ষেত্র থেকে মানে কোন দিক থেকে একটু বিশেষ বা একটু স্পেশাল? বিশেষ বলতে আপনার, আমি বিশেষ কিছুই মনে করি না। আমি আমার নিজের সার্ভিসটাকে মনে করি। কারণ আচ্ছা। প্রোডাক্ট কিন্তু আপনার চাল ডাল তেল এগুলা সবার দোকানেই পাওয়া যায়। হ্যাঁ, একটা মুদি দোকান অথবা একটা গ্রোসারি দোকান অথবা একটা সব বানাইতে আপনার কি লাগে? প্রোডাক্ট। আর সেম প্রোডাক্ট কি সবাই বিক্রি করে। তো সেম দোকান সবাই দিতে পারবো, কিন্তু আপনার ব্যবসার মূল ভিত্তি লয়া আপনার সার্ভিসের উপরে। আপনি সার্ভিস যেরকম দিবেন, আপনার তার ফিডব্যাক তেমনই পাবেন। তো এই কারণে যেমন আমার কাস্টমাররা, হ্যাঁ, প্রোডাক্ট কিন্তু এগুলা সব জায়গায় পাওয়া যায় বর্তমানে। হ্যাঁ, আমি আগের কথা বলি না, এখন কেকের আইটেম অথবা গ্রোসারি আইটেমের দোকান এখন মুন্সিগঞ্জ বলেন, ঢাকা বলেন, এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আর এখন ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, তো এখন হ্যাঁ ঘরে বসে অর্ডার দেওয়া যায়। আপনার ফোন টিপলেন, বাসায় পার্সেল এসে পড়বো। কিন্তু এত সহজ থাকাকালীনও আমার কাস্টমার আমার থেকে নেওয়ার উদ্দেশ্য আমার সার্ভিস। যতটুকু পারি আমি আমার যথেষ্ট চেষ্টা করি আমি যাতে আমার সার্ভিস দিয়ে আমার কাস্টমারদের হ্যাপি রাখতে, যাতে তারা অন্য কোনো, হ্যাঁ, দোকানে যে স্যাটিসফাইড না হয় যে না ওই ভাইয়ার কাছে যে আমরা অনেক হ্যাপি ফিল করি যে না ভাইয়া আমাদের সার্ভিসটা ভালোভাবে দেয়। তো এটাই আমি মনে করি যে আমার মূল হাতিয়ার, হ্যাঁ, যে ব্যবসার ইয়ান করার আর কি। আচ্ছা, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু জানতে চাচ্ছি। বিজনেস অনলাইন হোক অথবা অফলাইন, মার্কেটিং আসলে সবচেয়ে মুখ্য একটা বিষয়। যে আপনি ধরেন যে ল্যাবেডের নিচে, আমি আপনার প্রতিষ্ঠানে বেশ কয়েকবার গিয়েছি, আপনার প্রতিষ্ঠানটা কিন্তু সামনে থেকে দেখা যায় না যে আপনার না। ভিতরে যে একটা প্রতিষ্ঠান আছে। না, তো আপনি শুরু থেকে তো এখানেই আছেন, তাই না? শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে আপনি এখানে আছেন, তো আপনার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মার্কেটিংটা করার প্রয়োজন হয়েছে, মানুষের কাছে প্রচারের প্রয়োজন হয়েছে যে এখানে একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান থেকে বা যেই সুপার শপ থেকে আপনি আপনার যাবতীয় যে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে মার্কেটিংটা, কিছু কিন্তু ব্যক্তিগত বা পার্সোনাল ট্রিক্স থাকে যেগুলো আসলে আসলে প্রচার করার মতো না, কিন্তু যেগুলো হয়তো বা জনসম্মুখে প্রকাশ করা যায়। এই যে মার্কেটিংটা, আসলে আপনি এই মার্কেটিংটা কিভাবে করেছেন? এত হিউজ পরিমাণ কাস্টমার বেজ আপনি কিভাবে তৈরি করেছেন? তার মূল বলতে আমি তো বললামই আপনার, আমার দোকান এটা চালু করা হয়েছে 2021 সাল। তো 2021 সালে কিন্তু আপনার আমি যে আইটেম নিয়ে কাজ করতেছি এগুলা আপনার 2021 সালে এত কমন
অথবা এত অ্যাভেলেবেল ছিল না। ইয়েস, এটা তো সত্য। আপনার যেটা দরকার এটা কিন্তু আপনি অবশ্যই মাটির নিচ থেকে বের করবেন। তো অবশ্যই। আমি প্রথমে বলছি যে আমি এরকম প্রোডাক্টে কাজ করতে চাই যেখানে মুন্সিগঞ্জের সব মানুষের আসতে হয়। তো ওই ক্ষেত্রে ধরেই আমি চেষ্টা করছি যাতে মুন্সিগঞ্জ সদরের দোকানটা দিছি। আর যে প্রোডাক্টগুলা বর্তমানে যাদের দরকার তারা আমাকে ওই একজনের মাধ্যমে দুজনের মাধ্যমে তিনজন এইভাবে, যেমন আপনার তাড়াতাড়ি পোশাকটা হয়ে গেছে। কারণ ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে ওই জিনিসটা তাড়াতাড়ি ছড়ায়। আর আমি তখন যখন কাজ করছি কেক আইটেম নিয়ে, তখন মুন্সিগঞ্জের দোকান ছিল না। তো একটাই দোকান ছিল, রেনবো মিনি সুপার শপ, হ্যাঁ, যেটার ভিতরে আপনার কেক অথবা গ্রোসারি আইটেম গুলো পাওয়া যায় সুলভ মূল্যে। তো মানুষের ঢাকা যেতে হইতেছে না। তো একজন আসলে যেমন তিনজনের বলতো, তিনজন আবার 9 জনকে বলতো। তো এরকম ভাবে যেমন আলহামদুলিল্লাহ মার্কেটিংটা আমার খুবই সহজ হয়ে গেছে। মানে মার্কেটিং হিসাবে আমার করতে হয় নাই ওই ক্ষেত্রে। মানে আপনার প্রোডাক্ট যদি ইউনিক হয়, আপনার মার্কেটিং কাস্টমারে করবো, ওটা আপনার করতে হবে না। বুঝতে পেরেছি। আমরা আসলে অনেকের কমেন্ট জমা হয়েছে, তাদের কমেন্টগুলো নিতে চাই। অরফা আহমেদ আছেন আমাদের সাথে, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। তিনি লিখেছেন, খুব ভালো মনের মানুষ মুস্তাকিম ভাইয়া, তাই আমরা তার রেগুলার কাস্টমার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থেকে আপনার মনের কথাটা শেয়ার করার জন্য। জ্যোতি আক্তার পিঙ্কি আছেন, দেখতে পাচ্ছি রাজিয়া সুলতানা লতা আছেন আমাদের সাথে, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। তিনি বলছেন, আসসালামু আলাইকুম, বিগ ফ্যান ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার একজন খুব শুভাকাঙ্ক্ষী, বড় একজন শুভাকাঙ্ক্ষী, তিনি কমেন্ট করেছেন। দেখতে পাচ্ছি ইমরান হোসেন আছেন আমাদের সাথে। গুরু, ঐতিহ্যবাহী বড় কাটারা মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী, গুরু মুস্তাকিমের নিকট পুরান ঢাকার স্মৃতিচারণ শুনতে চাই। আচ্ছা, অন্য একটা সময় আমরা অবশ্যই ভাই থেকে স্মৃতিচারণ গল্প শুনবো, কারণ আজকে আমরা হাঁটি হাঁটি কিন্তু একদম শেষের দিকে যাচ্ছি। 6টা বেজে অলরেডি 45 মিনিট সময় হয়ে গেছে। তার মানে কিন্তু খুব বেশি সময় আমরা নেই। তো যারা আছেন তারা অবশ্যই বাকিটা সময় আমাদের সাথে থাকবেন। যেমন ভাবে আছেন রাজিয়া সুলতানা লতা আছেন আমাদের সাথে। আর আমার পথ চলা শুরু এই রেনবো শপ থেকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই। রেনবো সুপার শপের মুস্তাকিম ভাইয়া সহ আরো যারা উদ্যোক্তা জীবনে বা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, যদি আপনি আপনার মনের কথাগুলো, আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পগুলো আপনি শেয়ার করতে চান রেডিও বিক্রমপুরের মাধ্যমে, অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে www.facebook.com/radiobikrampur99.2fm, এই পেজে আপনি একটি ছোট্ট করে মেসেজ দিয়ে দিবেন যে আমি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার কথাগুলো শেয়ার করতে চাই। অথবা চাইলে আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন, সাইফুল বিন বারি এই নামে সার্চ দিলে আপনি ফেসবুকে একটি আইডি পেয়ে যাবেন যেখানে আমার ছবি দেওয়া আছে। সেই আইডিতে গিয়ে আপনি মেসেজে একটি ছোট্ট করে মেসেজ ড্রপ করে দিবেন যে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার মনের কথাগুলো শেয়ার করতে চান। অবশ্যই আমরা যোগাযোগ করবো আপনার সাথে, কারণ এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি 2023 সাল থেকে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য সম্প্রচারিত হচ্ছে। আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য, আপনাদের জীবনের পথ চলার গল্পগুলো শেয়ার করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন ফারিয়া নূর আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন ইমরান হোসেন আছেন যুক্ত। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন মহামান্য উদ্যোক্তার কাছে, বিক্রমপুরে আলু ব্যবসা নিয়ে কিভাবে কাজ করতে পারি? মুস্তাকিম আমার গুরু। আচ্ছা ভাই, যেহেতু আপনার একজন শিষ্য আপনাকে এই বিষয়ে, আলু রোপণ বিষয়ে বা আলুর ব্যবসা নিয়ে আসলে প্রশ্ন করেছে, আপনার জ্ঞানের ভান্ডার থেকে জাস্ট 2 মিনিটের মধ্যে যদি আপনি কিছু বলে দেন। 2 মিনিট বলতে, ইমরান হোসেন এটা আমার ফ্রেন্ড, আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করছি। সে এখন আপাতত প্রবাসী আছে। তো আলু ব্যবসা বলতে ওটা তো আমার নলেজ তেমন নাই। আমি তো আগেই বলছি যে ব্যবসা কেউই শিখে আসে না, অথবা ব্যবসা কেউ ধরে কেউ শিখায় না। ওটা আপনি যখন ব্যবসায় নামবেন তখন আপনি ব্যবসা অটোমেটিক বুঝে যাবেন। এটা আমার ওপিনিয়ন। তো বন্ধু, চেষ্টা করো, তুমি ব্যবসায় নামো, তুমি এমনি শিখে বলাইবা, আমার কিছু বলা লাগবে না। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি। অনেকেই কমেন্টে দেখলাম আপনাকে মুস্তাকিম লিখেছে, আপনার আসলে ওই কি মুস্তাকিম অথবা না, এটা আপনার মুস্তাকিম, কিন্তু আপনার তো অবশ্যই আমরা মুসলমান, তো সূরা ফাতিহা থেকে নামটা নেওয়া, সিরাতাল মুস্তাকিম। তো সঠিক উচ্চারণ হচ্ছে আপনার মুস্তাকিম, তো মিম এটা ম। আচ্ছা, মুস্তাকিম। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি, খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হচ্ছেন, আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি।
তারপর একটা স্পেস আপনার নাম লিখতে হবে, একটা স্পেস আপনার লোকেশন লিখতে হবে, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে আপনার কথাগুলো শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiopicompur99.2fm, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের লাস্ট 1 মাসের মধ্যে যে কোনো সময় আপনি আমাদেরকে দেখে নিতে পারবেন। যদি আপনি এখন আমাদেরকে দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মনের কথাগুলো অন্য সবার মতো আপনি শেয়ার করে দিবেন, অবশ্যই পোস্টটি শেয়ার করে দিবেন এবং সবাইকে ইনভাইট করবেন আজকের অনুষ্ঠানটির আজকের পর্বটি দেখার জন্য। আমরা আমাদের অতিথির কাছে চলে যাব। ভাইয়া, আপনি আমরা কিন্তু দীর্ঘক্ষণ যাবত আপনার প্রতিষ্ঠানের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার একদম পথ চলার যে শুরু, সেই শুরু থেকে কিন্তু বর্তমান অবস্থা পর্যন্ত আমরা জানলাম যে আপনি আসলে কি কি ধরনের সেবা দিয়ে থাকেন বা কিভাবে আপনি দিয়ে থাকেন। আপনার কাছে আসলে জানতে চাচ্ছি এখন এই যে রেইনবো মিনি সুপার শপ, এই প্ল্যাটফর্মকে নিয়ে আপনার ভবিষ্যৎ আসলে পরিকল্পনা কি? আপনি ভবিষ্যৎ আসলে এটা নিয়ে কি পরিকল্পনা করেছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কিভাবে, মানে ভবিষ্যৎ আপনি কিভাবে বা কোন অবস্থানে আপনি প্রতিষ্ঠানটাকে দেখতে চান? না, আমার যেহেতু বয়স অল্প, তো আমার ব্রেনটাও ছোট, তা আমিও ছোট মানুষ, তো পরিকল্পনা তো মানুষের অনেক বড় বড় থাকে। আর আল্লাহ তাআলা বলছে তুমি আহ রাজা হওয়ার আশা করো, আমি তোমাকে প্রজা বানাবো। তো আশা তো আমি আলহামদুলিল্লাহ অনেক বড়ই করছি, করে রাখছি আলহামদুলিল্লাহ, প্ল্যানও সবকিছু করা আছে। তারপরও যতটুকু জানি আল্লাহ তাআলার কাছে আমি যতটুকু চাইছি এর থেকে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা বেশি দিছে। তো এই কারণে আমি সন্তুষ্ট। তো ভবিষ্যৎ প্ল্যান নিয়ে বলতে ভাই আহ আছে আলহামদুলিল্লাহ, যতটুকু প্ল্যান আছে এটা দেখি। আমি যতটুকু সার্ভিস দিতেছি আমার কাস্টমারদের থেকে, আমি একদম সার্ভিস পাইতেছি, তো ওই স্বপ্ন থেকে আমি চিন্তা করতে পারি যে এটা একটা মোটামুটি একটা বড় পরিসরের সুপার শপ দেওয়ার চিন্তা আছে। যেহেতু এটা রেইনবো মিনি সুপার শপ, তো এটা কি আমার চিন্তা ভাবনা আছে একটা বিগ সুপার শপ যদি হইতে, এটা আর কি পরিকল্পনা আছে ভাইয়া। আচ্ছা, মানে আপনি মিনি সুপার শপ থেকে একটা পূর্ণাঙ্গ সুপার শপে আপনি রূপান্তর করতে যাচ্ছেন এই রেইনবো মিনি সুপার শপকে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, আপনি আপনার দীর্ঘ সময় দিয়ে আপনি আপনার কাজ ফেলে রেখে, আপনার আউটলেট ফেলে রেখে এখানে এসে আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আপনার কাছে ভাইয়া সর্বশেষ যে বিষয় জানতে চাচ্ছি, আপনি যেহেতু এমন একটা বিষয় নিয়ে কাজ করেন, অনেক অনেক উদ্যোক্তারা আপনার কাছে যায় প্রতিনিয়ত সেবা নেওয়ার জন্য। তো মুন্সিগঞ্জে এখনো অনেক উদ্যোক্তা আছেন, এবং বিশেষ করে আপনি যেহেতু 2021 সাল থেকে ব্যবসা পরিচালনা করেন, যে করোনা পরিস্থিতির পর কিন্তু বিজনেস, অনলাইন বিজনেসের কিন্তু অনেক পরিধি বৃদ্ধি পেয়েছে। অনেকে হোমমেড খাবার নিয়ে কাজ করছে, অনেকে খাবার পোশাক আদি নিয়ে কাজ করছে, অনেকে বেকারি আইটেম নিয়ে কাজ করছে, অনেকে অনেক বিষয় নিয়ে কাজ করছে, এবং বর্তমান স্ট্রিট ফুড লেভেলেও কিন্তু আসলে মানুষের একটা ঝোঁক কিন্তু অনেক বেশি। তো এই যে উদ্যোক্তাদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আগে একটা সময় ছিল যখন মানুষ চাকরির পিছনে ছোটাছুটি করত, হ্যাঁ, চাকরি না পেলে হতাশ হয়ে যেত, এবং অনেকে কিন্তু এই হতাশাগ্রস্ত হয়ে অনেক ভুল সিদ্ধান্ত কিন্তু জীবনে নিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু মানুষ এখন খুব সহজেই তার যে সময়, তার যে মেধা, তার যে শ্রম এবং তার যে পুঁজি, অল্প পুঁজি, সেই পুঁজি দিয়ে কিন্তু একটা ব্যবসা দাঁড়া করতে পারছে। তো এই যে মুন্সিগঞ্জে যারা উদ্যোক্তা আছেন, আমি ধরে নিতে পারি আপনি একজন সফল উদ্যোক্তা, কারণ আপনি দীর্ঘ 5 বছর যাবত একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন এবং বেশ জনপ্রিয়তা আপনি পেয়েছেন রেইনবো মিনি সুপার শপের। হয়তো ব্যক্তিগতভাবে আপনাকে অনেকে চিনে না, বাট রেইনবো মিনি সুপার শপ চিনেন এমন মানুষ কিন্তু খুব কম আছে যারা এরকম অনলাইন বা অফলাইন বিজনেস করে বা রেস্টুরেন্ট বিজনেসের সাথে যুক্ত আছেন। তো এই যে উদ্যোক্তা যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে উদ্যোক্তাদেরকে দুটো ভাগে ভাগ করি। একটা উদীয়মান উদ্যোক্তা, যারা নতুন উদ্যোক্তা, যারা শুরু করছেন বা শুরু করেছেন, চেষ্টা করছেন তাদেরকে আরো একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং আরেকটা ভাব হচ্ছে সফল উদ্যোক্তা, যারা আপনাদের মতো, যারা মানে উদ্যোক্তা জীবনে পথ চলতে এসে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে আপনাদের আর কোনো প্রচারণার প্রয়োজন হয় না, মানুষ অটো আপনাকে খুঁজে বের করে। তো এই যে দুই ধরনের উদ্যোক্তা আছেন, দুই ধরনের উদ্যোক্তার জন্যই আপনার ব্যক্তিগত অপিনিয়ন বা ব্যক্তিগত মন্তব্য বা ব্যক্তিগত যে কোনো মতামত যদি আপনি শেয়ার করতেন। বলতে মন্তব্য যেটা, আমি তো শুরু থেকে শুরু করেছি, মানে আপনার অবশ্যই 2000, এখন আমার 2026 চলতেছে, আমার রানিং ব্যবসা 5 বছর, এখনই আমার বয়স 25-26। তো যখন আমি শুরু করছি তখন আমার বয়স ছিল এরকম 20 বছর, ধরেন আপনার 20-21। তো আমি 20-21 বছরের ছেলে যদি একটা সাহস নিয়ে আপনার একটা দোকান প্রতিষ্ঠান নিয়ে, আর আমার দোকান কিন্তু ছোট ছিল আরো, এটা আমার কাস্টমাররা দেখছে, সবাই জানে আমাদের রেইনবোটা ছোট একটা মিনি, যেহেতু ছোটখাটোর ভিতরে ছিল, হ্যাঁ, ওইটা যেহেতু আমি আলহামদুলিল্লাহ এখন যারা এখন আসে দোকানে, অথবা যারা আগে দেখে নাই, যারা এখন দেখতেছে, এখন তো দোকানটা একটু মোটামুটি
একটু বড় হয়েছে আর কি, আমি মনে করি। কিন্তু এটা বড় বড় না, আরো ডেলিভারি ম্যান আছে। এক সময় আমি ডেলিভারি দিতাম, আমি অর্ডার নিতাম, আমি আবার দোকান সামলাইতাম, আবার আমি মোকাম করতাম। তো হিসাবে অনেক কষ্ট হয়ে যেত। হ্যাঁ, কাস্টমার বলতাম ভাইয়া আইসা পড়ছি, হ্যাঁ একটু দাঁড়ান, দাঁড়া করাইয়া আপনার ডেলিভারি দিয়া আবার কাস্টমার এসে হ্যান্ডেল করতাম। তো এরকম অনেক কাহিনী, অনেক ঘটনা আমার জীবনে আছে যেগুলা খুব কষ্ট হয়েছে আমার সামাল দিতে। ফ্যামিলিগত ভাবে অনেক ঝামেলা পড়েছি, যেগুলো আমার জীবনে আরো অনেক দুর্ঘটনা বললেই চলে। তারপরও আমি আমার প্রতিষ্ঠানকে কোনো সময় আলাদা করি নাই, যেমন ছাড়ার চিন্তা ভাবনা করি নাই। ভাবছি থাক, শুরু যেহেতু করছি আল্লাহর নাম নিয়ে, চালাই, দেখি কতটুকু যায়, কষ্ট করি, পরে একটা ব্যবস্থা হইব না। তো আলহামদুলিল্লাহ এখন তো আপনাদের সামনে সবকিছু, হ্যাঁ আমার এখন কিছু বলা লাগে না। তো এটাই ভাই আমার প্রথম উদ্যোক্তা বলতে আপনার যারা বর্তমানে নতুন একবার এই শুরু করতে চাইতেছে, সাহস পাইতেছে না, আমি মনে করি 20 বছরের ছেলে যদি শুরু করতে পারে, তো আপনারা তো এখন যদি 20 বছর বয়স অথবা 19-18 বছর, আপনারা শুরু করতে পারবেন। হয়তো ছোট আকারে শুরু করেন, ইনশাল্লাহ এটাই বড় হয়ে যাবো ভাই, কারণ এটা আমি নিজে প্রমাণ। আমি এই রেনবো কিন্তু রানিং আস্তে আস্তে হয়েছে, এটা এইভাবেই কিন্তু হয় নাই গা। খুব কষ্ট করছি, চেষ্টা করছি, মানুষের সাথে ভালো ব্যবহার করছি। আর আমি মনে করি ব্যবসার প্রথম গুণ যে বললাম, সার্ভিস আর ব্যবহার। সার্ভিস আর ব্যবহার ঠিক রাখবেন ভাই, আপনার ব্যবসা এইভাবেই উঠে যাবে। এটা মার্কেটিং লাগবে না, আর কিছুই না ভাই। আচ্ছা, আমরা আপনার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি, রেডিও বিক্রমপুর 99.2 FM সারা দেশে গোটা কয়েক আপনার কমিউনিটি রেডিও আছে, যারা কমিউনিটির যে বিষয়গুলো সামাজিক মানে আমাদের সমাজের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরার একটা মাধ্যম। তো ঢাকা বিভাগের মধ্যে জাস্ট একটাই কমিউনিটি রেডিও, সেটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM। সারা ঢাকা বিভাগে কিন্তু আর কোথাও কোনো কমিউনিটি রেডিও নেই। এবং সবচেয়ে আনন্দ এবং গর্বের বিষয় হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়া যে শব্দটা আমরা পরিচিত, মুন্সিগঞ্জ জেলায় একমাত্র ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে আমাদের এই রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আমাদের এই রেডিও বিক্রমপুর 99.2 FM এর যে উদ্যোক্তার কথা আয়োজন, এই উদ্যোক্তার কথা আয়োজন এবং রেডিও বিক্রমপুরকে নিয়ে আপনার মন্তব্য যদি আপনি শেয়ার করেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। রেডিও বিক্রমপুর বলতে অবশ্যই আমি মুন্সিগঞ্জের ছেলে, আর আমার ডিস্ট্রিক্টে অথবা আমার জেলায় এরকম একটা বড় প্রতিষ্ঠান আছে, এটা একটা গর্বের ব্যাপার। আর আর এই প্রতিষ্ঠান থেকে আমাকে ইনভাইট করছেন, আসার সুযোগ হয়েছে, এটাও আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, আমি মনে করি যে আমি যে বললাম, আমি আল্লাহ তাআলার কাছে খুব অল্প চাওয়াতে বেশি পেয়ে যাই। তো এত বড় বড় প্রতিষ্ঠানে আমি আসতে পারছি, আর আপনার সাথে যোগাযোগ অথবা আপনার সাথে বৈশা যে একটা সময় পার করলাম ভাইয়ের সাথে, এটাও একটা ভালো সময় অথবা একটা স্মৃতির মতো থেকে যাবো আর কি। হ্যাঁ, অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যেটা আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা স্মৃতি থাকবে আর কি, ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ মুহূর্তে, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ মুহূর্তে কারা কারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের কথাগুলো, তাদের নামগুলো পড়ে নিতে চাই। দেখতে পাচ্ছি এমডি ইমরান হোসেন ব্যাপারী ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। সাকিবুল ইসলাম নিলয় ছিলেন, থ্যাংক ইউ। জানাতুল নূপুর ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি ইমরান হোসেন ব্যাপারী আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি ফারিহা নূর আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি রাজিয়া সুলতানা লতা আছেন, থ্যাংক ইউ। ইমরান হোসেন আছেন, মাশফিয়া ইসলাম আছেন, বেস্ট অফ লাক ভাইয়া, আপনাকে শুভকামনা জানাচ্ছেন, আপনার একজন শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ। ওহিদুল ইসলাম আছেন আমাদের সাথে, অনি ভাই আছেন আমাদের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অনি ভাই, একদম শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজানরা, দুইজনের প্রতি অবিরাম ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, একদম শেষ মুহূর্তে যদি আপনি যুক্ত হয়েছেন তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়াশা জাহান আছেন আমাদের সাথে, বেস্ট অফ লাক জানিয়েছেন আপনাকে। ধন্যবাদ ভাইয়া। মাইশা ইসলাম আছেন, বিগ ফ্যান মুস্তাকিম ভাই, আপনাকে শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, নিক্সন পেটের আছেন আমাদের সাথে, নিক্সন পিটার আছেন আমাদের সাথে, লুকিং হিপ হপ ব্রো মুস্তাকিম ভাই রক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। অরফা আহমেদ আছেন আমাদের সাথে, জ্যোতি আক্তার পিঙ্কি আছেন আমাদের সাথে, মাইশা ইসলাম আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। নিক্সন আছেন আমাদের সাথে, রিয়াজ সাইকেল মোটর, আচ্ছা গুড, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজিয়া সুলতানা লতা আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা এবং আমাদের আজকে যিনি অতিথি আছেন তাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া, আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আপনার বিদায়ী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিদায়ী বক্তব্য বলতে
দোয়া রেখেন আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠান যাতে আরো আগাইতে পারে, অথবা আপনাদের জন্য সবসময় ভালোভাবে কাজ করে যেতে পারে। আর সবাই আস্থা রাখবেন, ইনশাল্লাহ যতটুকু পারি আমরা আপনাদের ভালো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, নতুন প্রোডাক্ট আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি মুস্তাকিম ভাই, তাকে রেইনবো মিনি সুপার শপের ওনার। তিনি আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু আজকে তার পথ চলার গল্প শেয়ার করছেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে একদম শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সমুচিত হবে আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা উদ্যোক্তা হিসেবে যুক্ত আছেন আমাদের সাথে, তাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, তাদের পথ চলার গল্পগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমাদেরকে শুনবেন। শেষ মুহূর্তে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, তার কমেন্ট আসলে না নিলেই না। আলিফা নূর আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। তুমি জীবনে অনেক বড় হও, দোয়া করি জীবনে তুমি আরো সাকসেস হও, আল্লাহ তোমার সকল ইচ্ছা পূরণ করুক। আমরা আসলে ভাবের সাথে মেসেজের ধরন বা কমেন্টের ধরন দেখে আসলে বুঝতে পারছি যে তিনি কে হতে পারেন। ভাই, আপনি একদম শেষ মুহূর্তে যদি আলিফা নূর আপুর পরিচয়টা দিয়ে দেন। এটা আমার ওয়াইফ। ইয়েস, আমরা কিন্তু এটাই গেস করেছিলাম যে আমাদের ভাবি আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাবি। তিনি আরেকটা কমেন্ট করেছেন, তুমি লাইফে অনেক স্ট্রাগল করেছো, দোয়া করি জীবনে আরো সাকসেসফুল হও। আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাবি, আপনাকেও একদম শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা চাই উদ্যোক্তা হিসেবে যারা এখানে আসছেন শুধুমাত্র তারাই আসুক এমনটা না। যারা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হচ্ছেন, জাস্ট ছোট্ট একটা মেসেজ থাকবে, ধৈর্য ধারণ করুন। যে কোনো বিজনেসে কিন্তু ধৈর্য ধারণটা সবচেয়ে বড় বিষয়। আপনি শুরু করেছেন আজকে থেকে আপনি লাভের মুখ দেখবেন, এটা চিন্তা করা একদম বোকামি। 2 বছর পরে যা দেখছি। আচ্ছা, আমাদের মুস্তাকিম ভাই কিন্তু 2 বছর পরে তার লাভের মুখ দেখেছে, তারপর কিন্তু তিনি হতাশাগ্রস্ত হননি। আমরা হয়তো তার দেখছি যে 5 বছর যাবত তিনি ব্যবসা চালাচ্ছেন, বাট তার ব্যবসায়িক কিন্তু যে লাভের যে মুখ তিনি কিন্তু দেখেছেন 2 বছর পরে এসে। তার মানে 3 বছর যাবত তিনি কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখেছেন। তো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমে যে কোনো বিষয় আপনি আয়ত্তে আনতে পারবেন, যে কোনো বিষয়ে আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারবেন, যে কোনো বিষয়ে কিন্তু আপনি সর্বোচ্চ আপনি সাকসেসটা আপনি পাবেন। তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় ব্যবসার যে মূল যে চাবিকাঠি সেটা হচ্ছে সততা রাখবেন। ভালো প্রোডাক্ট প্রোভাইড করার চেষ্টা করবেন এবং কাস্টমারদের সাথে সবসময় সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন এবং সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে হবে, আমাদের সময় একদমই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং যারা একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমি সাইফুল বিন বাড়ি আজকে উদ্যোক্তার কথা অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।